আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? কি হলো? আপনারা যদি কোনো বক্তার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, বক্তার দাওয়াত বেড়ে যাবে। আপনারা যদি কোনো নেতার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, নেতার সামনে ইলেকশনে জয় হবে। আপনারা যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তারের রোগী বেড়ে যাবে। কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারা প্রশংসা করবে তারা এত বেশি লাভবান হবে। রাসূল বলেছেন তামলাউল মিজান, হাসরের ময়দানে মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলাতে কি লাভ হলো না লস হলো? কতটুকু লাভ হলো? আপনি বসে আছেন বাংলাদেশের কচুয়ার মাহফিলে, আর এই মুহূর্তে যারা সুবহানাল্লাহ বললো তাদের জন্য আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। যতবার বলবেন ততবার একটা করে গাছ লাগাবে স্বয়ং আল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তাসবির ব্যাপারে অলসতা করতে নেই। যখন সুযোগ পাবো তখনই বলবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন কোন ব্যক্তি 3টা তসবিহ, বেশি না, কয়টা? এই 3টা তসবিহ কেউ যদি অনায়াসে নিজের জবান থেকে উচ্চারণ করে আল্লাহকে খুশি করতে চায়, সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন বান্দা সুবহানাল্লাহ বলে তখন কেবলমাত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে শুধুমাত্র প্রশংসা করে কার? জোরে বলেন। যখন বান্দারা আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব প্রচার করার কারণে শয়তান দৌড়ে পালায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমরা আল্লাহর প্রশংসা বেশি করব, এই কারণেই করব যে আল্লাহ রুহের জগতে, রুহের জগৎ। এ দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম। সে জগতের নাম কি? সে জগতের কথা আমাকে মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে সন্দেহ করা যাবে? যাবে? যাবে না। এই রুহের জগতে আল্লাহ কিন্তু আমাদের বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরের জগতে যখন আমরা যাব প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রব কে? এখানে তো আল্লাহ বলা সহজ, কিন্তু কবরে যায় আল্লাহ কোরআনে বলেছেন কবরে তারা 1 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবে। কারা পারবে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু মুখে বলবে না, এর প্রতি যারা অটল থাকবে, জীবন যাবে কিন্তু আল্লাহ ছাড়বে না, এইরকম আল্লাহর প্রতি যারা অটল থাকবে কেবলমাত্র তারাই কবরের ভিতরে গিয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবে। মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যায় না, নামাজ পড়ে না, ও কবরে গিয়ে 1 নম্বরের উত্তর পারবে না। কোনো বেনামাজি 1 নম্বরের উত্তর দিবার পারবে না। কারণ রবের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে যে ইবাদতটা 1 নম্বর, তার নাম কি? নামাজ। দেখেন মসজিদে গিয়ে আপনি নিয়ত করার পরই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যখনই গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যখন গেলেন সুবহান রাব্বিয়াল আ'লা। দেখছেন? এই জন্যে এই রবের উত্তর যদি কবরে আমরা দিবার চাই, নামাজ ছাড়া উত্তর দেওয়ার কোনো উপায় নাই। এখন বলেন কোন নামাজ? জুমার নামাজ? হ্যাঁ, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। আমরা জন্মসূত্রে মুসলমান,
খুশি না বেজার? জন্মসূত্রে আমরা মুসলমান। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারত। প্রতাপপুর যারা আছেন, প্রতাপপুর হিন্দু পাড়া আছে না নাই? তো আল্লাহ মুসলমান পাড়াত না পাঠায় যদি হিন্দু পাড়াত আপনাকে পাঠাতো। না না, হিন্দুর ঘর বোঝা লাগবে। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা কন। হ্যাঁ, যদি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে না পাঠায় হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো একটাবার চিন্তা করে দেখেন তো। যে আল্লাহ দয়া করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, সে আল্লাহর উপরে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি ঈমান নিয়ে মরবার পারি, যত পাপ আমাকে থাকে, তাহলে ঈমান নিয়ে যদি মরবার পারি আমাদের কোনো টেনশন নাই। কি দিয়ে বলা লাগবে? ঈমানের সাথে যদি আমাদের মৃত্যু হয়, আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই। আপনার বলেন তো কেন নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে ওকালতি করে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখানে তেজে একটা কোরআন শরীফ রাখা দরকার ছিল। হ্যাঁ, মাহফিল কমিটির যে সমস্ত সব দুটো লাগবে কেন? আচ্ছা, যারা মাহফিল করতেছে এই যুবকদের বলি কোরআন শরীফ একটা নিয়ে আসো। হ্যাঁ, আমি যুবকদের বলবো যে যারা আগে কিন্তু কচুয়া মাদ্রাসা থেকে মাহফিল হতো, ঠিক কিনা বলেন? এবারে কিন্তু গ্রামবাসীর উদ্যোগে, মাদ্রাসা না, গ্রামের সমস্ত যুবকেরা মিলে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। সেই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই যুবকদের মধ্যে একজনকে বলবো কোরআন শরীফ নিয়ে আসো, কারণ কোরআন শরীফ ধরবার গেলে টেনশন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এর মধ্যে হিকমত আছে। আমি এক জায়গায় বলছিলাম যে একজন যুবক কোরআন শরীফ নিয়ে আসো, পরে দিকে মসজিদের মুয়াজ্জিন নিয়ে আইছে। আমি যুবকদের বললাম কি খবর, তোমাদেরকে বললাম একটা যুবক নিয়ে আসো, তো তোমরা বাদ দিয়ে মুয়াজ্জিনের লেখেন। মুয়াজ্জিন আমার কানে কানে বলছে যে হুজুর, এক যুবকেরও শরীর ঠিক নেই, কোরআন শরীফ ধরবার গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা যুবকের নাই। কথাটা বুঝলেন? কোরআনের মাহফিল একটা কোরআন শরীফ থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ, যারা বলবেন না মরার আগে বোবা হবেন। কোরআনের পক্ষে সাক্ষী দিলে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল নাই। কয়বার নাই করলেন? 3 বার নাই করলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা 3 বার নাই করলো তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে তাদের জীবন থেকে জাহান্নামকে আমি আল্লাহ নাই করে দিলাম। আচ্ছা, কোরআনে সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, আপনার কেমনে বুঝলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মানে ওইটুকু পড়েই বুঝলেন যে কোরআনে কোনো ভেজাল নেই। এরই নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন, এরই নাম কি? এরই নামই তো ঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দেয় না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।
এখন কোরআন কাদেরকে হেদায়েত দিবে? যারা মুত্তাকি হবে। এই কথার সাথে একটু কথা বলবেন। কোরআন কাদেরকে হেদায়েত দিবে? এখন মুত্তাকি কারা? না শোনেন, আজকে মুখ দেখলে হবে না তো। কোরআনের উত্তর কোরআনের মধ্যে আছে না নাই? মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। দৃশ্য আর অদৃশ্য। আসরের নামাজের পরে জমির ধান দেখবার গেছে, কি দেখবার গেছে? যা দেখো ওপর জমির পানি, নিচে আর জমির পানি নাই। ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। তখন চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, আর অদৃশ্যের প্রতি বিশ্বাস আছে? ওই যা দেখতেছে তার উপর বিশ্বাস করতেছে, যেটা দেখতেছে না তার উপর কোনো ঈমান নাই। ঈমান বলতেছে কেউ না দেখলেও কে দেখে? আজকে সিসি ক্যামেরা যে মার্কেটের মধ্যে আছে, ওই মার্কেটে গেলে চোর কিন্তু সতর্ক হয়। কেন হয় কান্ত? যে সিসি ক্যামেরার মধ্যে সব ধরা পড়বে। আপনারা বলেন তো, সিসি ক্যামেরার বাপ আমাদের 2 কান্দে 2টা আছে না নাই? আছে না নাই? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 কান্দে 2টা ফেরেশতা আছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? আপনি কি দেখছেন? অদৃশ্য। এই জন্য মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা অদৃশ্য জিনিসের প্রতি তাদের বিশ্বাস থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে। যারা মুত্তাকি হবে, এই কোরআন থেকে যারা হেদায়েত নিবার চাবে, তাদেরকে নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? কায়েম মানে কি? কায়েম মানে নামাজ পড়া না, নামাজ প্রতিষ্ঠা করা। ফজরের আজান দিয়েছে, 3টা পর্যন্ত ছেলে হইচই করলো, বাপ এখন ফজরের নামাজ পড়বার যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করতেছে আমার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলার দেখে হইচই করলো, ফটকা ফুটালো, আর আজানের সময় কোথায় গেল? জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের মধ্যে পাও নাই মাথাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে। ধরে কারণ কিসের বস্তা? এখন এইটা দেখে বাবা যদি মসজিদে যায়, তাহলে বাবার নামাজ হবে না। কারণ নামাজ পড়ার কথা বলা হয়নি, নামাজ কায়েমের কথা বলা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা দেখার পরে বাবা যদি একা একা মসজিদে যায়, বাবার নামাজ হবে না। বাবার দায়িত্ব হলো বিড়াল যেমন ইন্দুর ধরে, ঠিক এই মুহূর্তে ছেলের ঘরের মধ্যে ঢুইকে কম্বল টান দেওয়া লাগবে। কম্বল টান দিয়ে বাবা দেখে কম্বলের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। এখন বলেন বাবার দায়িত্ব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তাদের দায়িত্ব হলো নিজে জাহান্নামের আগুনকে ভয় করো, আহাল পরিবারদেরকে নিয়ে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনের সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআন থেকে আমি আপনাদেরকে তাফসীর করে শোনাবো। আমার আলোচনা শুনে কি আপনাদের সন্দেহ হবে? আমি কোরআন থেকেই বলবো, প্রতি কথা কোরআন এবং হাদিস। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করি তো, নিজের এলাকায় ওয়াজ করতে পারি না। সুযোগ সময় যখন পাইছি ইনশাআল্লাহ। তবে একটা সমস্যা হলো, আজ প্রায় 3 দিন হলে আমার গলাটা একটু সমস্যা হয়ে গেছে। নিজের এলাকায় মাহফিল, আর গলাটা খুব একটা ক্লিয়ার নাই। তো আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে নিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহু আকবার সবাই বলবার চালে বলতে পারবে না, কারণ এটা বলবার গেলে একটা যোগ্যতা লাগে। সে যোগ্যতা কি জানেন? আমাদের বাংলাদেশে যতগুলো বড় দল আছে, বড় দল বোঝেন না? এই বড় দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে? কথা কয় না, আছে? নাই। ওরা কিন্তু বহু স্লোগান দেয়, কিন্তু ভুল কর্মে ওদের দলে আল্লাহু আকবার পাবেন না। কারণ আল্লাহু আকবার স্লোগান দিলে আল্লাহ খুশি হয় আর শয়তান বেজার হয়। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে পালায়ে যাবে। খুব জোরে যদি কোনো বান্দা আল্লাহু আকবার দেয় তাহলে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়ে যায়। বাতাস ছাড়া বোঝেন? রাসূল বলেছেন পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। যাদের মধ্যে শয়তানি আছে, যাদের ভিতরে শয়তান বসা থাকে, তারা আল্লাহু আকবার বলতে পারবে না। এখন আপনাদের মধ্যে কারা কারা বলতেছেন না? আপনি বিশ্বাস করেন আপনার ভিতরে শয়তান বসে আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের ছোট বেটার নাম কি? খান্নাস। এই খান্নাস যাদের কলিজার মধ্যে বসে আছে আর আল্লাহু আকবার বলতে পারবে না। একটু ট্রাই করি তো, এবার কি হয় দেখি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল কচুয়াত কিছু একটা হচ্ছে। আপনারা কচুয়া গ্রামের কারা কারা আছেন একটা হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। কচুয়ার বাহিরে যারা আছেন তারা একটা হাত তোলেন। মাশাআল্লাহ, বোঝা গেছে, বোঝা গেছে। একজন বলতেছে বাইরে আছে। মুরগির তলে 12টা ডিম দিছে, কিন্তু 11টার বাচ্চা হচ্ছে, একটার হয়নি। আপনারা বলেন তো যে 11টার বাচ্চা হলো, একটার হলো না কেন? কারণ মুরগির বুকের তলে যে কটা ডিম থাকবে উষুম পাবে, ওইগুলারই বাচ্চা হবে। যেটা সাইড মারবে পোলা খাওয়ার ধান্দায়, আর বাচ্চা হবি না, ওই কাইজিয়া হয়ে যাবি। তোর এখন কথা ঠিক কি? আমি জানি আমার এলাকার ভিতরে সবচাইতে বেশি মানুষের বসবাস হলো কচুয়া গ্রামে। যে গ্রামের 1 শতক জায়গা শহরের জায়গার মতন দাম। হায় হায় রে, সেই কচুয়ার মানুষ কুটিরে। হ্যাঁ হ্যাঁ, আলোচনা শুরু করতেছি, শোনেন। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। খুব খেয়াল করবেন, মৃত্যু এবং হায়াত এই দুইটার স্রষ্টাকে। তাহলে আপনার ইমানের দাবিতে বলেন তো, কেউ কি মারতে পারবে যদি আল্লাহ বাঁচায়? কেউ কি বাঁচাবার পারবে যদি আল্লাহ মারে? মাশাআল্লাহ, এই বিশ্বাসটা করি যায়নি। আজকে তাফসীর শোনা লাগবে। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে। এই দুনিয়াতে এমনি এমনি তোমাদের পাঠানো হয় নাই, দুনিয়াতে পরীক্ষা করার জন্য তোমাদের প্রেরণ করেছি। সম্পদের মালিককে, টাকা পয়সার মালিককে, বাড়ি ঘরের মালিককে। সবাই বলতেছে না? সবাই বলবে না তো? এ জায়গা কার কয় এটা আমার হুজুর, ওই সাইডে কার কয় আমার ভাইয়ের, এ সাইডে কার কয় আমার চাচার। তো সবই যদি তোমাদের আল্লাহর, তখন মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। এর অন্তর থেকে ইমানের দাবিতে বলা লাগবে। এই দুনিয়ার মালিককে, আপনার টাকা পয়সার মালিককে, বাড়ি ঘরের মালিককে, সহায় সম্পত্তির মালিককে। এইগুলো আপনাকে আল্লাহ দিয়েছে কেন? পরীক্ষা করার জন্য। পরীক্ষা। পকেট ভরা টাকা থাকে, মসজিদের দান বাক্স সামনে দেওয়া যায়, এরকম লোক আছে না নাই?
টাকা বার করে দেখে যে 10 টাকা পান আলা লেয়নি, চা আলা হাত দিয়ে ধরেনি, ওই 10 টাকা দান বাক্স দিচ্ছে। আর একজন দান বাক্স মুখের আগে সামনে পকেট ভরা টেকালে বাম হাতে মরে ঠেলা, চোফ করে 3 জন পার হয়ে যায়। ফেরেশতা কয়, আল্লাহ এদের পকেট ভরা টাকা আছে, তাও তোমার ঘরে দান বাক্স ঠেলা মারলো কেন? আল্লাহ বলতে যে পরীক্ষা ফেল করলো। পরীক্ষা কি করলো? ফেল করলো। তো আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে। সাবজেক্টটার নাম আল্লাহ বলে দিলেন, আইয়ুকুম আহসানু আমালা। যে সাবজেক্টের পরীক্ষা তোমাদের করা হবে সে সাবজেক্টের নাম হলো সুন্দর আমল। সুন্দর আমল, মনোযোগ দিয়ে শুনবেন। কি আমল? সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি আমরা গড়াবার চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। আমরা এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া সুন্দর করা সম্ভব না। আইন লাগবে কার? বইয়ের নাম কি? সব আছে। ওমর ফারুক জুমার দিনে খুতবা দিবেন, শুরু করছেন আলহামদুলিল্লাহ। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলে, আমার খুতবাত কি উচ্চারণে ভুল আছে? তেলাওয়াতে কি ভুল হচ্ছে? বলে, আপনার খুতবা ঠিকই আছে। ওমর ফারুক বললেন, তাহলে শুনবো না কেন? বলে, না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। খুতবার বাংলা হচ্ছে ওয়াজ করা। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভাষণ খুতবা আমরা শুনব। হযরত ওমর ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত মুসল্লি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে আসলে কেন? আব্দুল্লাহ বলতেছে, এই ব্যক্তির জন্য আমার নতুন কাপড় পরা হয়নি। যার পরনে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, এই ব্যক্তির কারণেই আমার নতুন কাপড় পরা হয়নি। দুনিয়ার সবাই যখন ঘুমায়েছিল, এমন সময় আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আর একটা গভীর রাত্রে দিবার হয়েছে। ওমর ফারুক বলে, বেটা এইটা হলো আমার পাঞ্জাবি, এত ছোট এইটা গায়ে কেমনি খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে আল্লাহর হস্তে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে লম্বা জুব্বা বানায় আমি খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিলাম। সেই আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর আইন দিয়ে যখন সমাজ পরিচালনা হবে, তখন এমন ভালো নেতা মানুষ দেখতে পাবে। সুবহানাল্লাহ কর না কেন? এটা সেই কোরআন, যেই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আসে নাই। আপনারা তো আর কি ওয়াজ শুনতেছেন? আবু জেহেল এর চাইতে বেশি ওয়াজ শুনতো। সকালবেলা আবু জেহেল তার মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে সারা রাত কোরআন শরীফ শুনছে, নবী কোরআন পড়ছে, আবু জেহেল শুনছে, খাড়ায় থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। সকালবেলা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী,
রাতটা কোন দিক দিয়ে গেল আমি তো বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আসলে বাংলাদেশে কোরআন শোনা আর কোরআন গ্রহণ করা খুব খেয়াল করবেন। সারা জীবন কোরআন শোনেন, সুন্দর আমল হবে না। যখনই কোরআনকে গ্রহণ করবেন তখনই হবে আইয়ুকুম আহসানু আমালা। আবু জেহেল বলতে, তোর কানটা আমার মুখের কাছে দিত। আবু সুফিয়ান কান যখন আবু জেহেলের মুখের কাছে দেয় তখন ফিসফিস করে বলতেছে, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না। আমি যেই নেতৃত্ব দিচ্ছি মানুষের সামনে, এই নেতৃত্ব হলো শোষণ করা, জোরে কোন কি করা? এই নেতৃত্ব হলো ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করা। কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার মতন আবু জেহেলের ভুয়া নেতৃত্ব চলবে না। কোরআন যখন গ্রহণ হবে তখন নেতৃত্ব চলে যাবে আব্দুল্লাহর ইতিম পোলার কাছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন বাংলার জমিনে চালু হোক, এটা কিন্তু রাষ্ট্রীয় শক্তি কখনো চাবে না। রাষ্ট্রীয় শক্তি, ধরে কোন কি শক্তি? যারা জোর দখল করে ক্ষমতা ধরে আছে তারা কখনোই চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। কথা কয় না? আর একটা হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। কি নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কখনোই চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। ধর্ম ব্যবসায় বোঝেন আপনারা? একজন কয় মাজার পূজারি, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। এই মাজার পূজারি ধর্ম ভণ্ড ব্যবসায়ীরা তারা কখনোই চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। 3 নম্বর হলো পুঁজিপতি। ধরে কোন কি পতি? পুঁজিপতি বোঝেন? এ কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন একটা গরিব মানুষও ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় টাকার ব্যাগ নিয়ে ঘুরবে। খালি বলে, ভাই শতকরা 2.5 টাকা তোর রে। যতক্ষণ 100 টাকার মধ্যে 2.5 টাকা তুই না নিবি ততক্ষণ পর্যন্ত আমার টাকা হালাল হবি না। শতকরা 2.5 টাকা হলো হাজারে কয় টাকা? 25 টাকা। 1 কোটিতে 2.5 লাখ টাকা। যাদের 10 কোটি টাকা আছে বুঝতেছেন, 25 লাখ টাকা নিয়ে ব্যাগ ভরা টাকা নিয়ে গরিবের দরজায় দরজায় ঘুরতেছে, টাকা নিয়ে আমাকে জান্নাতের যাওয়ার রাস্তা করে দে। গরিব বলতেছে, মাফ করো, মাফ করো। এক দরজার থেকে ধনী আরেক দরজার যাবে আর বলবে, আল্লাহ, ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে আরামে বসে থাকতাম। কোরআন যখন চালু হবে তখন ধনীরা ঘুরবে আর গরিবেরা বসে থাকবে। সুবহানাল্লাহ কন না কেন? এই পুঁজিপতিরা কখনো চাবে না যে আমরা গরিবের দরজায় দরজায় ঘুরি, বরং গরিবরা আমাদের দরজায় দরজায় ঘুরুক। এ কারণেই তারা কোরআনের বিরুদ্ধচারণ করে। এখানে আমি 3টা দলের কথা বললাম, ধরে বলেন কয়টা? এই 3টা দল আল্লাহর নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধচারণ করবে। এই 3টা দল বাদে আমরা যারা আছি, আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, সুন্দর পরিবেশ বানাবার গেলে সুন্দর সমাজ লাগবে, সুন্দর সমাজ যদি তৈরি করতে চাই সুন্দর রাষ্ট্র লাগবে, আর সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া কখনোই সম্ভব হবে না। মনে করেন আপনাদের কচুয়াতে কয় মসজিদ আছে? 3টা আছে। আরে থাক, আমি 2টার খবর মোটামুটি ভালো জানি। তো আপনি জোহরের নামাজ পড়বেন মসজিদের সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? খুব ভালো নিয়ত। কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি ওযু করে মসজিদে আসতেছেন, আসার সময় দেখতেছেন রাস্তায় 2টা বেপরদা নারী ঘুরতেছে। আপনি দেখবার চান নাই, তারপরও আপনার 2 চোখত পড়িছে। আপনি দেখবার চান নেই, হঠাৎ পড়ছে। মোটর সাইকেল চালাতে চালাতে হঠাৎ পোকা চোখত পড়ে না? আপনার কি কোনো পোকা ফালাবার আছে? হঠাৎ পড়ছে। এরকম 2টা বেপরদা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি মসজিদের সামনে কাতারে এসে নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা অন্তর থেকে বলেন তো নামাজ হবে? তাহলে যদি নামাজ আদায় করতে চাই
তাহলে বেপর্দা মুক্ত রাস্তা বানানোর দরকার আছে না নাই? যে রাস্তায় মেয়েরা ঘুরবে কিন্তু বেপর্দা হয়ে ঘুরতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদের বের হতে হবে। ওই জাহেলের যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? এই কোরআনে সেই হুকুম আছে না নেই? হ্যাঁ। মরুভূমির ভিতরে হযরত ওমর কাঁদতেছে গভীর রাত্রে, মরুভূমিতে। আবু যার গেফারি বলতেছে, আমিরুল মুমিনিন, অনেক সময় ধরে আপনাকে খুঁজতেছি, আর আপনি মরুভূমির মধ্যে কাঁদতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, আবু যর, একদিন আমি এই মরুভূমিতে রাখাল ছিলাম, উট আর দুম্বা চড়াতাম। সন্ধ্যার সময় বাড়িতে গেলে আমার বাবা আমার কান ধরে বলতো, ওমর, এই তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? এই তোর শরীর থেকে উটের লাট দেখা যায় কেন? আমি তখন বলতাম, বাবা, উট চড়াতে চড়াতে হঠাৎ ঘুমায় যেতাম, আর ঘুমায় গেলেও পেশাব পায়খানা করছে, ওগুলা ছিটা ফোটা হয়তো আমার শরীরে লাগছে। বাবা তখন বলতো, ওমর, তুই একটা গাধা, তুই একটা গাধা রে, তুই মানুষ না। যে ওমরকে একদিন আমার বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নেই? আমাদের বাংলাদেশে একই ছেলে 3 মাস্টার, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়। ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের কয় মাস্টার? 3টা মাস্টার। চিন্তা করছেন? ছেলেকে যদি বলা হয় কোথায় দিচ্ছেন, প্রাইমারি দিচ্ছেন, কি জন্য ভাই? আপনাদের গ্রামে কি কচু হাফেজি মাদ্রাসা নাকি আছে? তো হাফেজি মাদ্রাসা না দিয়ে প্রাইমারি দিলেন কেন? উপবৃত্তি। উপবৃত্তি যেরকম কি বৃত্তি? উপবৃত্তি। 3 মাস পরে ছেলে এসে বলতেছে, আব্বা, আমি নিজে নিজে কোরআন পড়ে পারি। বাপ বলতেছে, আমার হুজুরের কথা মনেই নাই রে। 3টা মাস হলে একটা হুজুর ছেলেকে পড়ায়, হুজুরের কথা মনেই নেই। 3 মাস পরে এসে এখন বাবা হুজুরকে বলতেছে, হুজুর, এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়ালেন, আমি শুনলাম আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। যেরকম কি নেওয়া জায়েজ নাই? ফতুয়া মারছে কয় মাস পর? ইংরেজি মাস্টারকে ফতুয়া দিছে, বাংলা মাস্টার দিছে, ফতুয়া মারছে কার উপর? হুজুরের উপর। আজকে বাংলাদেশে যত ফতুয়া চলতেছে হুজুরের উপরে। যেরকম কথা ঠিক কিনা? ফতুয়া মানে আইন, ফতুয়া মানে বিচার। আজকে শাসনে বসলে চোর ডাকাতের কোনো গল্প হয় না, গল্প হয় হুজুরকে নিয়ে। যেরকম কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন। এই কোরআনের দাম আছে, কিন্তু বাংলার মুসলমান এখনো বুঝবার পারেনি কেমন দাম। এটা বোঝানোর জন্য বলতেছি, ওদিকে গল্প করে কি? আপনারা এই কচু আর যুবকেরা যারা মাহফিল করতেছ, তোমরা পর্দার ওই পারে দেখো তো, কথা কয়কে দেখো। এই ছেলে, খালি তবারক পাক করলে হবে না, দেখো তো এই সাইডে কথা কয়কে। আশ্চর্য কথা। আমার ওয়াজ আমি বলি, শোনেন, ভালো একটা সন্তান যদি লিবার চান, ভালো একটা মায়ের দরকার, বুঝলেন? ভালো মা যদি না হয়, তার সন্তান কোনোদিন ভালো হবে না। কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘরে এরা ভালো মায়ের সন্তান। পেটত বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চা চাপা খায়। ফেরেশতা কয়, আল্লাহ দেখো, তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, বাচ্চার কষ্ট হলো। আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায় দিল। 11 মাস খিদা লাগে না, রোজার মাসে আরো বেশি খিদে। আমার রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি বললাম, তোর মার কাছে যা, খিদা কেন লাগে বলে বলবে। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, আমার রমজান মাসে আমার খিদে বেশি খেন। তখন বলে, এই সর্বনাশ করছে তোর দাদি।
তুই যখন পেটে আসলি রমজান মাসে, তোর দাদি আমার কইছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু আমার লাথি শুকা যাবি, খালি তুই কি তাজা করার জন্য আমি রোজার মাসে খাইছি রে। এই জন্য তোর পেটের মধ্যেই রমজান মাসে খাওয়ার অভ্যাস আছে, তুই বেড়ে আসার ভালো থাকবো। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো মায়ের সন্তানেরা পর্দার উপরে প্যাঁচ প্যাঁচ করবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? ভালো মায়ের সন্তান এত রাত মেলার মধ্যে ঘুরবে না, এত রাত। কথা কন না কেন, কথা কন না কেন? কিসের ভয়? হ্যাঁ, ভয়। এবার লোক কেলে ভরে গেছে রে, বুড়ে তুই কি রে, তুই সিয়ারত বলছো রে, এত ছোট মানুষ তুই সিয়ারত ভালো লাগবে। আর যেন কথা না হয়, একবারে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে ভালো মায়ের সন্তান তো বোঝেন না, একবার করলেই বোঝে, এ বুঝিছে আলহামদুলিল্লাহ। হযরত ওমর সেই কোরআনের কারণে একদিন গাধা ছিল, সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক। যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন কবরের কাফনের উপরে সূরা মুলক তার একটা চাদর হবে। কবরের বাপেরও ক্ষমতা নাই তার দেহ স্পর্শ করে তাকে কোনো শাস্তি দেয়। সূরা মুলকের আমলের কারণে কবর আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। শুধু ফজিলত হিসাবে সূরা মুলক পড়লে হবে না। এই সূরা মুলকের প্রথমে আল্লাহ বলতেছেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এখন কেউ যদি বলে যে আমার দল ক্ষমতাত আছে না, কেউ যদি হঠাৎ বলে যে ভাই আমার দল তো এখন ক্ষমতাত আছে, আমার কোনো টেনশন নাই, এ কথা বলা মাত্রই লোকটা কাফের হয়ে যাবে। আমার অনেক সময় বলি না, এটা আমার লক্ষ্মী বউ রে, ভাই দেখাচ্ছি মনে কে দিলেন না, এটা আমার লক্ষ্মী বউ। এ কথা বলার সাথে সাথে মুশরিক হয়ে যাবে, কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো অনেকে বুঝি না। আজকে একটু সুযোগ পাচ্ছে, আপনাকে একটু বুঝাই নাকি? কোন কষ্ট নিচ্ছেন মনে হয়, একটু সময় লাগবে বোঝেন, শোনে না, সারা রাত না। এক গরু দিয়ে 6 মণ চাউলের বিরিয়ানি হচ্ছে, পাগলা হাসেন, গাছে গাছে লোকমায় লোকমায় গোস্ত খাবেন। খাবেন না, দেওয়ার সময় দেখবেন খাড়া হওয়ার আর জায়গা থাকবে না। আজকে পোলা দেওয়ার সময় মাইক বন্ধ হবে, গোপনে গোপনে কাম করবো, ওরা যেন বুঝবার না পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আমার দল ক্ষমতায় না, আমার আল্লাহ ক্ষমতায়। কে এই কথা বলতে? ক্ষমতায় কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওমর ফারুক এই আয়াতটা তেলাওয়াত করে মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হবে তখন ক্ষমতার মালিক তুমি হবা, এটা একটু নিজের চোখে আমি দেখবার চাই, নিজের চোখে একটু দেখতে চাই। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ দেখতে পান 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি সালাম দিলেই সালামের উত্তর দিব না, তুমি দুধ চাইলে তোমাকে দুধ দিবার পারবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি, এখন আমার পরিচয় দিলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আমি দেখতে পারবো না।
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? এই দৃশ্য দেখতে গেলে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। এখন পরিচয় কেমনে দেই? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি মন্ত্রী না, আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। এখন যদি বলে আমাদের আসল পরিচয় কি, তখন আপনার উত্তরে কি বলবেন? যারা বলবেন না, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আজকের দিনে মুসলমান বলে যারা পরিচয় দিবে না, মরার সময় তারা মুসলমান হয়ে মরবার পারবে। জবান খুলে বলেন আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, এ সবাই কইতে কি হয়? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। অনেকে বলতেছে না, জানেন, এই মুসলমান শব্দটা অনেকে বলতে দ্বিধা করতেছে। দ্বিধা করবে তো। আল্লাহ বলেছেন অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আবার এসে কি শুরু করলে? ওয়াজ করে দিবি না দিবি না রা? এই বাংলাদেশে ওয়াজ করতেছি কয় বছর হলো জানেন? আপনারা কি মনে করতে থাকেন ওয়াজের বয়স কত? 36 বছর। 36। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যানের জন্য করে তো সেটা হামাক কবারে পাগলা, সব কটা সাইজ করো। তোমাকে মাহফিল ছোট হলে কি হবে? শোনো, আজকের এই মাহফিল এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্ব, আপনারা জানেন আপনার কোচা গ্রামের কয় লোক। আমি গতকাল যেখানে মাহফিল করলাম এটা হলো রাজশাহী। কিরে রাজশাহী কোন জায়গাটা? কাটাখালী। হ্যাঁ, কাটাখালী। আমি ওয়াজ থেকে নামার পরে দেখি 89,000 ভিউ হয়েছে। মানে ওয়াজ করতে করতে 89,000 লোক ওয়াজ দেখছে। 89,000। সে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, যত জায়গায় বাংলাদেশে আছে ওরা সব ওই রাত জায়গায় জায়গায় ওয়াজ দেখতেছে। তো মাহফিলে তার 89,000 লোক ছিল না, 4-5,000 লোক ছিল, কিন্তু দেখলো কত লোক। আর এই যে কচুয়া গ্রাম, ব্যানার নেই, এই ব্যানার গোটা বিশ্ব খালি লড়ে ফেলে দিবি। সব বক্তার ওয়াজে মিডিয়া যায় না, অনেক বক্তা মিডিয়া টেকা লিয়া যায়। আর আপনাকে দোয়াই আমার পাশে পাশে খেলে আমি ঘরে আমি বিরক্ত হয়ে আর তারা আসিস না, তোরা তোরকে জন্য জনগণ হক দেখবার পায় না। কিন্তু ওরা হচ্ছে এখন আমার মেহমান, আমাদের এলাকার বাড়ি। আর যদি এর সাথে আমি খারাপ ব্যবহার করি, হুজুর এলাকাত গেলে হুজুর খালি খাও খাও করে না। আমি তো বুঝবার পারতেছি ভাই এই সাইডের লোকের একটু সমস্যা হচ্ছে। এ বাবা তোমরা সরে দাও, বসে দাও। হ্যাঁ, ফাঁক ফোঁক দাও, জনগণ ফাঁক ফোঁক দিয়ে দেখুক। 5 ফিরে গেলে প্রত্যেক দিন আমার দেখে, আর কি দেখা দেবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর যখন বলতেছে রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কয় কি বেটা, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন মাজারে চাবে, বাবার কাছে চাবে না। আসল মুসলমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করব কার? তাহলে চাইবো কার কাছে?
তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন চাওয়ার ব্যাপারে ভুল করবে না। আসল মুসলমানের ফাঁসি হবে। জোরে কোন কি হবে? উকিল যা বলতেছে, আপনার তো ফাঁসি কার্যকর হবেই, তবে আপনার বাঁচার একটা বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো আপনি একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দয়া করে যদি দরখাস্ত মঞ্জুর করে আপনাকে প্রাণ ভিক্ষা দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসল মুসলমান খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তুমি আমার কার কাছে দরখাস্ত লিখবার কইলে? উকিল বলে রাষ্ট্রপতির কাছে। আসল মুসলমান বলতেছে, শোনো, আমি আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে আমাকে প্রাণ ভিক্ষা লিখবার বলতেছে, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা জীবন গেল, আসল মুসলমান কোনোদিন চাবে? আসল মুসলমান চেনা লাগবে। রাখাল বলে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। সরাল্লাহ না কেন? মানুষের আইনে যখন রাষ্ট্র চলবে তখন কেউ কারো ভুল ধরবার পারবে? ধরলেই পিটন খাবে। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ভুল করেছে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তুমি তওবা করো। কারণ আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আমরা যত পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে ভুল স্বীকার করি তাহলে আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিয়া দিবে। আদম বলতেছে, আল্লাহ, আমি গন্ধম খাই ভুল করছি। আল্লাহকে কে? আদম, তুই তো খাসনি রে, তুই ওটাই খাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন। দেখছেন, খাসে হাওয়া আদমক খাওয়াছে, তারপর আদম বলতেছে, আল্লাহ হ্যাঁ ভুল করছে। আল্লাহ ইবলিসকে আল্লাহ বলতেছে, আদমক সেজদা দেশনি কেন? দেয়নি, মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। ভুল স্বীকার করেনি, এই জন্য ইবলিসের তওবাও আল্লাহ বন্ধ করে দিস। আর আদমের সন্তান আমরা যারা ভুল স্বীকার করার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, ধরে কারণ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, যত পাপ আমরা জীবনে করেছি সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল, তখন আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশের ডক্টর কামাল 2018 সালে যে নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে? ডক্টর কামালের নেতৃত্বে একদল সবাই সিলেটের শাহজালাল মাজারে গেছিল, পেপারের হেডলাইন। ডক্টর কামালের নেতৃত্বে সিলেটের শাহজালাল মাজারে নেতাগুলো যায় 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াছি। কার কাছে হাত তুলছে? বাবার দরবারে গিয়ে বলতেছে, বাবা আমরা ভোটর দাঁড়াছি। আপনার বলেন তো, সে যত বড়ই ডক্টর কামাল হোক, আল্লাহ বাদ দেয় যদি বাবার কাছে হাত তোলে, এরা কি জ্ঞানী না মূর্খ? যেরকম জ্ঞানী না মূর্খ? ডক্টর কামালের নেতৃত্বে এমন ভরাডুবি খাইল, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাখাল বলে, তুমি মূর্খ, তুমি কেমনি তওবা করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত হয়তো বাঁচতে পারবেন না, এই মুহূর্তে তাদের তওবা করার দরকার আছে না নাই? আর আমরা যারা নামাজ পড়েছি, যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা হয়তো সেইভাবে পারি নাই, এই জন্য আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তওবা করেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনার তো পাপ নাই,
এরপর আপনি তওবা কেন করেন? রাসূল বললেন, আত-তাইব হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। এদিন আমার সঙ্গে সকলে একটু জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ। তওবা করার সময় কুটি যায় রে পাগল, বস। ফোন বন্ধ, তওবার সময় কোন ফোন চলবে না, এই সময় চলবে না। এটা এখন কি হচ্ছে? তওবা হচ্ছে, মানে ফিরে আসতেছি আমরা। এতদিন যা করছি এই মুহূর্ত থেকে আমরা ফিরে আসতেছি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য সকলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের এক ফেলা দুধ দাও। যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আল্লাহর হস্তে চাইলাম, এরপরেও তুমি হাসো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতে চাই, রাখাল মুখে যা সে নিয়ে তাই কও, এই আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল কয়, অত রাগ করো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথেও মাহফিলে কইছি। পাবনার বাইকোলা স্টেজ থেকে যেই নামছি, এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি কি দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, কে রে, আমি তো 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে দিত। আমার একটা মেয়ে হওয়ার পরে আরো 2টা সন্তান যখন বইয়ের পেটে আইছে, আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহ বলছে, আল্লাহ একটা পুত্র দেও, আল্লাহ দেয়নি। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি 100, আপনি 200 কেন? বলে, ভাই তুইও জাহামুতে। বলে, আমি খেরত বসে ওয়াজ শুনি আর আপনি সিয়ারত বসে ওয়াজ করেন, আপনার সাথে আমার তুলনা কেমনে হলো? বলে, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে দিত। আমার বইয়েরটাই যখন হয়নি, তোর বইয়েরটা হবে না। তখন বলে, হুজুর আমার টাকা আমাকে দেন, আপনি টাকা আপনি নেন। ওরে যেই 100 টাকা দিয়েছি মারছে দৌড়। ফপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা সওয়াল আছে আমি তার কাছে যাব। আমি কইলাম, কোনো হুজুরের কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারের কারো কাছে যাওয়া জায়েজ নাই। পাইতে যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। আমাদের মালিকের নাম কি? আরো জোরে। রাখাল বলতেছে, এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। যদি আল্লাহর হস্তে এক পেয়ালা দুধ চাও তো মালিকের দরজার যাও, যায় বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছ কেন? রাখাল বলতেছে, ফতিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যে অকাম করবার আচ্ছা, তুমি উমরকে চেনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যদি উমরের গুপ্ত বাহিনী দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে একটা কাম করি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকেও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, প্রতিক্রে গোপনে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। কে দেখবার পায়? কথা কয় না কেন? কে দেখবার পায়? সকালবেলা আসে গল্প মারতেছে, আমি 100টা মারছি, তুই কয়টা মারছু? কইকে কখন মারলি? কয় দরজা জানলা বন্ধ করে রাত হত মারছি রে, কেউ দেখেনি। আরে পাগল, দেখার কে আছে?
এমন গোপনে ভাবে মারছি কেউ দেখেনি। আপনারা বলেন তো, যারা বলতেছে গোপন ভাবে মারছি কেউ দেখেনি, তাদের কান্দে ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? যারা এখন ঘুমাইছিল? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার। গান গালে গুনাহ হবে না, এটা কোরআনের গান। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া সাবিনী আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সুবহানাল্লাহ বলেন। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া কে আছে? আরে জোরে কোন কে আছে? আল্লাহ। একটু মনোযোগ দা কথাগুলো শোনেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। ওমর ফারুক বলে, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেওয়ানা করি। রাখাল বলতেছে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমার রাজত্ব, তোমার কোরআনের কত পাওয়ার আজকে নিজের চোখে রাখালের মধ্যে আমি দেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি ঈমান রে, কেউ না দেখলো কে দেখতেছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ। কোরআন পড়লে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন মোতাবেক যখন মানুষ চলে তখন কোরআনের সৌন্দর্য নিজের চোখে দেখা যায়। আমাদের বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি তো কোরআনের সৌন্দর্য বুঝতেছি না, যার কারণে প্রাইমারি সরকার বিল্ডিং করে দেয় আর মাদ্রাসা চায় চিন্তা চলান লাগে। জোরে কোন ঠিক কিনা ভাই? অথচ রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী, দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে। রাখাল পিছনে যায় বলে, যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক রাখাল, হয় উটের দুধের আমার কোনো দরকার নাই। তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো ঘর নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো খাওয়া দাওয়াও নাই, তুমি উট দুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর রাজত্বকে বিশ্বাস করছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামারা জেলখানার মধ্যে আছে না নাই? আজকে দেখলাম পিচ্ছি একটা সন্তান আব্দুর রহিম আল মাদানিকে নিয়ে যাচ্ছে ডান্ডা বেড়ি। বোঝেন ডান্ডা বেড়ি? গলার সাথে বেড়ি, 2 পাঁত লোহা দিয়ে ডান্ডা বেড়ি। আব্দুর রহিম আল মাদানি কি করছে? একটা ছোট্ট মানুষ কি অপরাধ করছে? একটাই অপরাধ, ও কোরআনের হক কথাগুলো জবান খুলে খুলে মানুষের সামনে বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই অপরাধে সবচাইতে বড় সন্ত্রাসীকে যেভাবে ডান্ডা বেড়ি পড়ায়, সেই ডান্ডা বেড়ি পড়াইছে কোরআনের একটা পাখিকে। আব্দুর রহিম আল মাদানি এই ডান্ডা বাড়ি পড়ে জেলখানার মধ্যে আছো, তোমার চাহিদা কি? যদি আমির হামজাকে বলা হয়, আমির হামজা তোমার 2টা ছোট বাচ্চা সন্ধ্যার সময় কান্দে, সকালে কান্দে আব্বা আব্বা করে, তোমার 27 বছরের বউ জানলার ধারে কাঁদতেছে, আর তুমি জেলখানার মধ্যে আছো, তোমার তো কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআনের কত পারা, কত আয়াত, কত সূরা, কত নম্বর আয়াত, রুকু, এইরকম হক কথা বলে তুমি আজকে জেলখানায়, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কোরআন মোতাবেক চলার কারণে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার করে যায়, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন জানবার চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বুঝলেন?
ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর চমকে উঠতেছে। রাখাল বলে, তুমি আসলে কি? কথা কয় না, মূর্খ। আমি আয়াতের মধ্যে কি বললাম দিয়া তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা কইলাম। ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, দুইটা চাহিদার কথা। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবেন, আমার এক নম্বর চাহিদা হলো এই দুনিয়ার সৌন্দর্য। আমার দুই নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখবার চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই মহামানব উমরকে যদি একটাবার দেখবার পারতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আমি রাখাল মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত ওমরকে আমি এক নজর দেখব। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ দুনিয়ার প্রত্যেকটা মুসলমান চায় ভালো একটা নেতা দেখা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি ভালো নেতা দেখবার চান? ভালো নেতা আপনারা দেখবেন? সেই চেষ্টাই নাই তোমাকে। দুনিয়া যদি সুন্দর করতে চাই, ভালো নেতা ছাড়া দুনিয়া সুন্দর করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দুই নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। ওর ফারুক দৌড়ে এসে রাখালে হাতটা এরকম, এই দেখেন এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখালকে পাগল ছাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক শোনো, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত উমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো লগত, একটা হলো বাকি। দুনিয়া হলো নগদ, আখেরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? মরার পরে জান্নাত পাবো এ কথা তো সহজ, সবাই বলতে পারবে। টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। সারা জীবন নামাজ পড়েনি, 20 টাকা দিছে, ব্যস্ত দিয়ে দিস। অতই সোজা। সারা জীবন সুদ খাচ্ছে, টাকা 1000 টাকা দান করছে, আল্লাহ 1000 টাকা দিয়ে দিল, আল্লাহর বাপ মা 14 গোষ্ঠী জান্নাত যায়। আল্লাহ কাই শালা সুদের টাকা দিচ্ছে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে। আল্লাহ যদি বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও একটা হতো ভাই রে, এখানে মায়ের সাথে। শোনেন সুদ খানে আল্লাহরা, শোনেন হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা সুদ খায় এরা তওবা করলেও মাপ নেই। যারা সুদ খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। মানুষ খুন করে, জিনা করে, যত পাপ করেন আপনি তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু সুদ যারা খায় এরা তওবা করলেও মাফ নেই। কিন্তু যারা সুদ দেয় আল্লাহ এদেরকে তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় এদেরকে কেন করবে না? রাসূল বলেছেন, তাদের কাছ থেকে সুদের টাকা খাসে, তাদেরকে টাকা ফেরত দিয়ে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। এখন এই সুদ যারা খাচ্ছে এরকে মাপ নাই, এরকে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করা এক ফেরাউন নমরুদ ছাড়া কেউ সাহস পায়নি, এ কথা বল না কেন? আর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা। আমাদের কচুয়া 5 ফিট তো সুদ নাই। হায় হায় রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে দেখা।
2 নম্বর চাহিদা হলো মরার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত পাবো, এই কথা সহজেই বলতে পারলা, কিন্তু হযরত উমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে এখন কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কথাটা বুঝতে পারতেছেন না? যদি বলি ভাই তুমি যে ওমর দেখবার চাও সেটা আমি রে, শেষ। কি জানি শেষ হবে? কি পড়াছে? তওবা পড়াছে। তোর এখন কি পড়াছে? মুনাফিক কসে, ভণ্ড কসে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। বর্তমানে আমাদের মতন বক্তা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছে না, তাই বলে হক কথা বাদ দেওয়া যাবে না, ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার কথা বুঝলেন? ডাইরেক্ট বললে বিপদ আছে। এই জন্য অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল কিন্তু একটু বেঁকা থাকে, দেখেন না? সোজা যা, এটার নাম কি? তো এটার নামই অ্যাঙ্গেল হুজুর, এটাই অ্যাঙ্গেল। ওমর ফারুক বলতেছে রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে। মসজিদের মধ্যে 3 জন মুসল্লি, ধরে এখন কয়জন? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। কোনো হুজুর নাই। ঘড়ির দেখেন আমাদের সময় হয়ে গেছে। এখন এই 3 জনে জামাত করবে কিভাবে? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। এখন জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু পড়ানোর মতন যোগ্যতা আমার নাই। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আমি আকামত দিবার পারি, সামনে আমি যাই না। জামাত বলতে থাকে অলরাউন্ডার, যেটি থুবু সেটি আছি। তা আওয়ামী লীগ বলতেছে তাহলে তুই সামনে যা। এবার জামাত ইসলাম সামনে যা বলতেছে ভাই আমি যে সামনে গেলাম, তোমরা এখন নিয়ত করার সময় কি বলবা? এতে দেও তুমি হাজার ইমাম কোবা না রাজাকার কোবা? তখন আওয়ামী লীগ বলতে তুই পাগল নাকি রে, তুই বাইরের কথা ভিতরে ঘোষকা রে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এগুলোর বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসাথে নামাজ পড়বার চাই। তা আপনারা ভিতরের কথা বিশ্বাস করেন না বাইরের কথা? আজকে আমাদের বাংলাদেশ চলতেছে বাহিরের কথা দিয়ে, ভিতরের কথা দিয়ে বাংলাদেশ চলতেছে না। ভিতরের কথা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা পিছনে দাঁড়ায় আছে, ওই যে দাঁড়ায় থাকতেছেন, খালি দাঁড়াই থাকতেছেন, আপনাকে মনে হয় বসার চান্স হচ্ছে না। ভাইজান একটু মহিলাদের হচ্ছে না? ওরে বাবারে, মহিলাদের হচ্ছে না। হ্যাঁ আপনারা একটু একটু জিকির করেন, ভাইরা একটু বসুন, বসেন ভাই বসেন। কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফলি ইবাদতের সব পাবেন। বুঝতেছেন? এটা প্রাইমারির ফিল্ড না রে। আজকে যতক্ষণ ওয়াজ হবে এটা হলো জান্নাতের বাগান। এখানে বসা হলো জান্নাতে যাওয়ার একটা সাক্ষী পাওয়া। সবাই জিকির করেন আর সামনের দিকে একটু চাপেন আর বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি এখানে আসলাম। লা ইলাহা, ধারণ একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি গরম পানি চাইছি, চা তো পানি তো ধোঁয়া উঠতেছে, তার মানে চায়ের পানি।